হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আজ আমি এমন একটি অসহায় ব্যক্তির কথা বলবো। সে ব্যক্তি হিসেবে দুইজন, কিন্তু তাদের শরীর একটি এবং তাদের যৌনাঙ্গর একটি এবং এই বিশেষ অঙ্গের অনুভূতিও একটি, কিন্তু তাদের আলাদা আলাদা মস্তিষ্ক থাকার কারণে চিন্তাভাবনা আলাদা। এবং এই দুই ব্যক্তির শরীর এক হবার কারণে তাদের গার্লফ্রেন্ডও একজন এবং দুজনের একটি মাত্র পাকস্থলী রয়েছে। তারা তাদের জন্মের পরে তাদের এই করুণ অবস্থার কারণে তাদের মা বাবা হাসপাতালে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে ইঞ্জিনিয়ার হয় এবং সরকারি চাকরিতে যোগদান করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই অসহায় মানুষের সংগ্রামের কথা তোমাদের বলবো। তার আগে চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এদের নাম সহনা ও মোহনা। এদের জন্ম 2003 সালের 14 জুন দিল্লির সুচেদা কিপলেলাই হাসপাতালে। এদের বাবার নাম সুরজিৎ কুমার, যিনি একজন ট্যাক্সি ড্রাইভার, এবং মা কামিনী। কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে জন্মের কিছুদিন পরেই তাদের মা বাবা তাদের দিল্লির একটি হাসপাতালে রেখে আসে। তারপর তাদের পাঞ্জাবের অমৃতসরের অল ইন্ডিয়া পাঞ্জাবি ফেস্টিভ্যাল সোসাইটি নামের একটি সংস্থা, যেটি অনাথ আশ্রম নামে পরিচিত, ওই আশ্রমে সহনা এবং মোহনাকে দায়িত্ব নিয়ে রাখা হয়। তাদের এরকম শারীরিক সমস্যার কারণে সমাজের নানা ধরনের অবহেলা সৃষ্টি হয়েছে, যেমন স্কুলে গেলে বন্ধুদের হাসাহাসি এবং অবহেলা। কিন্তু তারা ছিল কঠোর পরিশ্রমী এবং সংগ্রামী। তারা প্রথমে ইন্ডিয়ার পিঙ্গলার সোসাইটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে এবং তারপর ইনস্টিটিউট ট্রেনিং সোসাইটি থেকে ইলেকট্রিক্যাল বিষয় ডিপ্লোমা নেয়। পরবর্তীতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে। তারা ইলেকট্রিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং করে এবং পরবর্তী স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেডে ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল সহকারী হিসেবে চাকরি পায়। কিন্তু সেখানে তাদের বাধা হয় তাদের বাহ্যিক সমস্যার কারণে, কারণ তারা ওইখানের একজনের বেতন পেয়ে থাকে, কিন্তু কাজ করে দুজন। মজার বিষয় হলো, তারা দুইজনেই একই পাকস্থলে, একই যকৃৎ, একই মলদ্বার, একই যৌনাঙ্গ ব্যবহার করে। কিন্তু এই দুই ভাইয়ের হৃৎপিণ্ড এবং ফুসফুস সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। শুধুমাত্র তারা তাদের পেটের জায়গা থেকে আলাদা হয়েছে, আর বাকি নিচের অংশ সম্পূর্ণ এক। যদি আপনি তাদের শরীরে পেটের মাঝখানে স্পর্শ করেন, তাহলে তারা দুইজনেই অনুভূতি করতে পারে। কিন্তু যদি তাদের মুখে বা হাতে স্পর্শ করেন, তাহলে তারা একজনের মতো অনুভব করে। আজব, তাই না? যদি আপনি তাদের দুজনকে সোজা করে দাঁড় করিয়ে মাঝ বরাবর রেখা দিয়ে দেখেন, তাহলে তারা দুই পাশের ব্যক্তি, একজন সহনা এবং অন্যজন মোহনা। তারা যখন হাঁটে, তাদের দুই পা দুইজন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এক পা সহনার নিয়ন্ত্রণে আর অন্য পা মোহনার নিয়ন্ত্রণে থাকে। আরও মজার বিষয় হলো, তাদের দুটি মেরুদণ্ড রয়েছে। তারা গাড়ি পর্যন্ত চালাতে পারে। একজন গাড়িতে স্টিয়ারিং ঘোরায় আর অন্যজন ব্রেক এবং গিয়ার শিফট নিয়ন্ত্রণ করে। তারা দুজনেই খুব ভালো গাড়ি চালাতে সক্ষম। তারা উভয়ে আলাদা চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বের কারণে আলাদা নাগরিক। তারা 25 বছর বয়সের পরে দুজনেই বিয়ে করতে চায় এবং তাদের ভালোবাসার মানুষকে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, তারা দুইজন আলাদা চিন্তাভাবনা এবং আলাদা ব্যক্তিত্ব হওয়ার ফলেও একজনকেই বিয়ে করতে হবে। কিন্তু এই বিষয়টা আমাদের মতন সাধারণ মানুষের হিংসার কারণ হয়। কিন্তু তাদের এটা করতে বাধ্য, কারণ তাদের পেটের উপরিভাগে নিচের সকল অংশই এক। এই জন্য তারা একজনকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। আর তাদের ভিতরে যখন তারা একটি সাক্ষাৎকারে বলে, তারা যখন ছোট ছিল, তারা তখন দুজন আলাদা চিন্তাভাবনা থাকার কারণে নিজেদের ভিতরে মারামারি করত। কিন্তু বড় হবার পরে চিন্তাভাবনা ও ভাবনার পরিবর্তনের ফলে তারা বোঝে তারা কখনো আলাদা হবার উপায় নেই। তখন থেকে তারা কখনো নিজেদের ভিতরে মারামারি করে না। তাদের জামা কাপড়ের বিষয়টাও একটু অন্যরকম। আমরা যেরকম সাধারণত মার্কেটে গিয়ে জামা কিনে থাকি, তারা সেরকম জামা কিনতে পারে না। তারা প্রথমে একটি গেঞ্জি কিনে সেটা দর্জির কাছে নিয়ে যায় এবং দুইটা আলাদাভাবে সেলাই করে দুজন পরে থাকে। তারা আলাদা চিন্তাভাবনা থাকার কারণে রাত হলে একজনের ঘুম আসতে আরেকজনের ঘুম আসে না। তখন তারা একজন চুপচাপ শুয়ে থাকে অথবা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে। তারা দুইজন কোনো কাজ করার পূর্বে নিজেদের মাধ্যমে সিদ্ধান্ত নেয় কাজটা কিভাবে করলে ভালো হবে। তারা দুজন খুবই বুদ্ধিমান এবং মেধাবী। তাদের পেট একটি হবার কারণে যখন তাদের পেটে কোনো খাদ্য ত্রুটির জন্য সমস্যা হয়, তখন তাদের দুজনেরই সমস্যা হয়। যদি একজনের জ্বর আসে, অন্যজনেরও খুব দ্রুত জ্বর চলে আসে। তারা নিজেদের চাকরি এবং কর্মজীবনে খুবই দায়িত্ববান।
তারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অফিস এবং নিজেদের জন্য খাবার তৈরি করে নিজস্বভাবে, অন্য কারো সাহায্য ছাড়াই। তারা দুজনেই তাদের ব্যক্তিগত একটিমাত্র মোবাইল ব্যবহার করে। মোহনা অনেক পরিমাণে মোবাইলে গেম খেলে, আর সহনা এগুলো একদম পছন্দ করে না। তাদের দুজনেরও একটিমাত্র মানিব্যাগ রয়েছে, যাতে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। আরও মজার বিষয়, তাদের পেট একটি হবার কারণে তারা একই সময় অনুভব করে, অর্থাৎ একজনের খিদা লাগলে অন্যজনেরও খিদা লাগে। তারা যাতে মোটা না হয় এজন্য খাবার সম্পর্কে খুবই সচেতন, চর্বিযুক্ত খাবার এড়ায়। তাদের শরীরে দুজনের রক্তের গ্রুপ একই। যদি একজনের কোনো অসুস্থতা বেড়ে যায়, তাদের শরীরে অনেক জটিলতা হওয়ার কারণে দুজনেরই মৃত্যুর ঝুঁকি থাকে। তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসে। তাদেরকে পৃথক করার জন্য ডাক্তার বলেছিল, এতে ঝুঁকি ছিল একজন সার্জারিতে মারা যাবে এবং অন্যজন বেঁচে থাকবে। কিন্তু তারা দুজন একে অপরকে এতই ভালোবাসে যে সার্জারি না করেই তারা এইভাবে জীবনযাপন করছে। তারা কখনো চায় না দুজন একে অপর থেকে আলাদা হোক। এটিকে তারা সৃষ্টিকর্তার দান মনে করে এবং এভাবে তারা সারা জীবন বেঁচে থাকতে চায়। তারা কখনোই একা থাকতে পারে না, দুজন সবসময় একে অপরের সাথে মিলেমিশে থাকে। তারা মিশুকে এভাবে কথাবার্তা বলে নিজেদের ভিতরে। তারা খুবই ভালো গান গায়। এবং তাদের জীবনের লক্ষ্য হল গায়ক হওয়া। এই দুজনের মধ্যে সহনা একটু বেশি মেধাবী। বাইরে গেলে সে সবার সাথে কথা বলে, আর মোহনা চুপচাপ শোনে। আজকের সহনা এবং মোহনার ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই পৃথিবী কতই না আজব এবং তার সৃষ্টি কতই না বিস্ময়কর। বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পৃথিবীর এরকম সত্যর রহস্যময় ঘটনাগুলো নিয়মিত ভিডিও বানাই। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।